রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সিলেট স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন, এতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামে পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। পরে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা। জনগণকে জিম্মি করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। রেলের রানিং স্টাফদের দাবির বিষয়ে এখনো আলোচনার পথ খোলা আছে বলেও জানান তিনি। বলেন, তাদের এসব দাবি নিয়ে রেল মন্ত্রণালয়ের হাতে কিছু নেই। অর্থ বিভাগ এ বিষয়ে জানানো হয়েছে। ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এদিকে স্টাফদের কর্মবিরতির কারণে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন স্টাফরা। এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে। অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মোহন ইসলাম। তার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তের খবরাখবর। মোহন, রেল উপদেষ্টা আর কি বললেন? টিকিট কাটা যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার বিষয়ে কি ধরনের উদ্যোগ হাতে নিয়েছে কর্তৃপক্ষ? কি দেখছেন সেখানে পরিস্থিতি? অদিতি, আপনি জানেন যে রেলওয়ের যারা লোকোমোটিভ সহকারী লোকোমোটিভ যারা রয়েছেন, অর্থাৎ যারা ট্রেন চালায়, তাদের যে সংগঠন রয়েছে রানিং স্টাফ, তারা কিন্তু আপনার ট্রেন বন্ধের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু ট্রেন বন্ধ রয়েছে, অর্থাৎ কর্মবিরতি চলছে। এর মধ্যেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি কিন্তু বলছিলেন যে এইভাবে জনগণকে জিম্মি করে ট্রেন চালানো বন্ধ করে দেওয়া এক দুঃখজনক বিষয়। তারা আলোচনা করতে চায়, আলোচনার মাধ্যমে যে সমাধান, সেই সমাধানে যেতে চায়। এই মুহূর্তে রেলওয়ের হাতে কিছু নেই, কারণ তাদের যে দাবি দাওয়াগুলো, অর্থাৎ মাইলেজের, পেনশনের যুক্ত যে টাকা, সেই বিষয়টা সিদ্ধান্ত দিবে অর্থ বিভাগ। অর্থ বিভাগের কাছে রেলওয়ে থেকে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ যদি দিয়ে দেয়, সেই জায়গা থেকে কোনো ধরনের সমস্যা থাকছে না। আর পাশাপাশি তিনি তাও বলেছেন যে যারা যাত্রী সাধারণ রয়েছে, তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা, অর্থাৎ বিআরটিসি বাস এখানে রয়েছে। সেদিক থেকে লম্বা দূরত্বে যে গন্তব্য রয়েছে, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই জায়গাগুলোতে আপনার যাত্রীদেরকে পাঠানো হচ্ছে বিআরটিসি বাস দিয়ে। আবার যারা আজকে যাত্রা করবেন না, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনের যেসব যাত্রীরা আপনার যাত্রা করতে চান না, তারা টাকা ফেরত নিতে পারবেন বলে কিন্তু আমাদেরকে রেলওয়ের যিনি জিএম তিনি জানিয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, যারা এই ধর্মঘট ডাক দিয়েছে, অর্থাৎ রানিং স্টাফের যারা নেতাকর্মীরা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে এখন পর্যন্ত অনিচ্ছা দেখিয়েছে, পরবর্তীতে আসতে পারে, কিন্তু আমাদের মুঠোফোনে জানিয়েছেন যে তারা এই যে উপদেষ্টার যে আলোচনার ডাক, সেই আলোচনার ডাকের মাধ্যমে তাদের ধর্মঘট তারা প্রত্যাহার করবেন না। তারা চান আপনার অর্থ উপদেষ্টা এবং রেলপথ উপদেষ্টা, সেই দুই উপদেষ্টার একটি সাইনকৃত কাগজ, অর্থাৎ অর্থ বিভাগ থেকে 2021 সালে যে তাদের মাইলেজ টাকা
প্রত্যাহার করা হয়েছে সেই প্রত্যাহারপত্র প্রত্যাহার করে তাদেরকে যেন সেই টাকাটা দেওয়া হয় মাইলেজের সাথে। তারা যে অতিরিক্ত সময় ট্রেন চালাবেন সেই চালানোর মাইলেজের টাকাটা পরবর্তীতে যেন তাদের পেনশনের সাথে যুক্ত হয়। সেই যুক্ত হওয়া টাকা কিন্তু তারা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছিলেন বলে দাবি করলেন এবং 2021 সালে আওয়ামী লীগ সরকারের সময় এই প্রত্যাহারটা করা হয়, যে কারণে তারা তখনও একটি আন্দোলন ডেকেছিল এবং তখন সরকারের সাথে বিভিন্ন দফার মাধ্যমে তারা তখন এক ধরনের সমাধানে আসলেও এই 5 আগস্টের পরবর্তীতে কিন্তু তারা বারবার এটা নিয়ে আলোচনা করছিলেন এবং গত 1 মাস আগে থেকে তারা কিন্তু জানাচ্ছিলেন যে যদি তাদের এই দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা বন্ধ করে দিবেন। আমরা একটু বলি যে আমরা যাত্রী সাধারণ যারা স্টেশনে দেখতে পাচ্ছেন রয়েছে তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছে। আমি ওদের কয়েকজনের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করি তারা আসলে এই ধর্মঘটের বিষয়টা জানতেন কিনা এবং তারা বিকল্প কোন ব্যবস্থা তারা যাচ্ছেন। আপনি তো যাত্রী একজন, যাবেন কোথায় যাবেন এবং এখন পর্যন্ত কি ব্যবস্থা হলো আপনারা একটু যদি জানান। আমরা মূলত কিশোরগঞ্জ থেকে আসছিলাম আর কি। আমরা কিশোরগঞ্জ আসছিলাম আর কি, কালকে আসছিলাম, আজকে ভোর 5টায় আসছি। আইসা দেখি যে মানে আমরা কক্সবাজার যাবো আর কি। আইসা দেখি যে মানে এখানে মানে ট্রেন বন্ধ আর কি। তো বিকল্প কি ব্যবস্থা হলো আপনাদের জন্য? বিকল্প বলতে এখানে দেখতেই তো পারতেছেন এখন বৈশা রয়েছে আর কি। তো আমরা টোটাল 9 জন আসছিলাম আর কি। তো বিকল্প চিন্তা ভাবনা করতেছি আর ওরাও দেখতেছে যে মানে ও কি করে ওরা। ধন্যবাদ আপনাকে। অদিতি, যেমনটা শুনছিলেন যাত্রীদের আসলে বিকল্প ব্যবস্থা তাদের নিজেদেরই চিন্তা করা লাগছে। মোহন, যাত্রীদের ভোগান্তির কথা জানছিলাম, ধন্যবাদ।